বন্ধুরা, আজকে আমরা একটা কৃত্রিম এলইডি গাছ তৈরি করব। তো এই গাছটা তৈরি করার জন্য প্রথমেই আমরা পাতলা টিনের পাতার মতো ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কাটে পাতার মতো করে আমরা টিনের 3টা 4টা এরকম 4-5টা আমরা অনেকগুলো কাটে নেব। কাটে নেওয়ার পরে এর মাঝখানে আমরা তাদাল দিয়ে সুন্দর করে আয়রন করে একটা তার অ্যাটাচ করে নেব। এর অপর সাইডে আমরা সুন্দরভাবে আঠা লাগাই দেব। আঠা লাগিয়ে দিয়ে আমরা এটাতে একটা লাইট সেট করব। এই লাইটটা আমরা একটা কর্নারে সুন্দর করে সাইডে সেট করব, যেন আমাদের লাইটিংটা দিলে অনেক সুন্দর লাগে। আমরা এই লাইটিংটা করব মূলত একটা গাছের পাতার মতো বানাবো। তো আমরা অনেকগুলো এরকম করে লাইট লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা একটা কলমের মাথা নেব। সেটাকে আমরা একটা কোনো কটুয়ার ঢাকনা বা আমরা প্লাস্টিকের যে বোতল আছে বোতলের ঢাকনা একটু ফুটা করে নিয়ে সেই ঢাকনার মাঝখানে এটা বসাই দেবো। বসা দিয়ে আমরা যে পেপসি যে পাইপগুলা খাই, পাইপ দিয়ে যে আমরা কোনো কিছু জুস খাই, সেই পাইপটা আমরা ফুটা করে অনেকগুলা পাতা আমরা লাগিয়ে দেবো। আমরা 3টা পাতা নিছি, 3টা ডাল নিছি ওই পেপসিগুলো। তো দেখেন আমরা এখন এখানে লাইন দিব। সবগুলারই আলাদা আলাদা করে কানেকশন বের করে আমরা এখন এই যে আমরা কোটার ঢাকনাটা নিয়েছিলাম, ঢাকনাটার মাথাটা সবগুলো অ্যাডজাস্ট করে এখন একটা চার্জার কেবলটা নিয়ে সুন্দর করে এটা এখন ফিটিং করব। কেবলটাকে আমরা এখন সুন্দর করে ফিটিং করে দেবো। ফিটিং করে দিয়ে আমরা এটাকে যেন এক জায়গায় না লাগা যায় এই জন্য আমরা এখানে পেপার লাগাই দেবো। এরপরে আমরা একটা চার্জার নিব। চার্জারটা নিয়ে দেখেন যে আমরা লাইন দেওয়ার পরে কানেকশন দেওয়ার পরে দেখেন কত সুন্দর আমাদের এটা জ্বলতেছে লাইটটা। দ্বিতীয় যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটি হলো পকেট রাউটার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটি পকেট রাউটার। আমরা পকেট রাউটারকে তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা কেবল পড়বে। তো আপনাদের যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনারা আইফোনের কেবল ইউজ করবেন, আর যদি আপনাদের অ্যান্ড্রয়েড হয় তো অ্যান্ড্রয়েডের কেবল ইউজ করবেন। তো এখানে আমি আইফোনের কেবল ইউজ করছি। আইফোনের কেবলকে আমরা কেটে একটা সার্কিটে আমি জয়েন দিছি। সার্কিটে জয়েন দেওয়ার পরে আমি একটা প্লাস্টিকের এটা ঢাকনা একটা কাটছি আমি সুন্দরভাবে। প্লাস্টিকের ঢাকনাটাকে কাটে আমি হচ্ছে দুইটা ভাঁজ করে নিছি। এটা ভাঁজ করে নেওয়ার পরে আমি যেই সার্কিটটাতে আমি কেবলটা সেট করছিলাম সেই সার্কিটটা আর কেবলটা আমি একটা একটা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন দিয়ে সুন্দরভাবে আমি কানেকশন দিয়ে এটাকে এখন আমি ফিট করব। এই যে এই প্যাডটা আছে, মোটা একটা প্যাড নিছি, এই প্যাডটাতে আমি ব্যাটারি এবং আমি যে কেবলটা আছে সেই কেবলটা চার্জারের যে পোর্ট আছে সেই চার্জার পোর্টটা আমি এখন এখানে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিব। আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পরে তার উপরে আরেকটা সুন্দর করে মোটা একটা প্যাড লাগিয়ে দিব। মোটা প্যাড লাগিয়ে দেওয়ার পরে এটাতে যেন ভিতরে কোনো ময়লা বা কোনো তাড়াতাড়ি যেন ফাটে না যায় এই জন্য আমি চারপাশে আবার একটা মোটা চিকন চিকন করে ওর সাইজে যেরকম সাইজের আছে ওই সাইজের কাটে দিয়ে সুন্দর করে আমি আরেক চারপাশে প্যাড লাগিয়ে দিব আঠা দিয়ে সুন্দর করে। তারপরে আমি কোকা কোলার যে বক্স, যেটা টিনের ক্যান যেটা পাওয়া যায়, সেই ক্যানকে আমি সুন্দরভাবে রাউন্ড করে কাটে নেওয়ার পরে আমি এটাতে মাপ দিয়ে সুন্দর করে আমার যে ব্যাটারির যে সাইজ আছে, যে আমি সার্কিট সহ সেট করছি সেই অনুযায়ী কাটে সুন্দর করে সাইজ করে নিয়ে এটাকে আমি আঠা দিয়ে এখন সুন্দরভাবে লাগিয়ে নিব। আঠা দিয়ে লাগিয়ে নিলে কি আমাদের এটা দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের এটা ক্যারি করতে বা ইউজ করতে সবার সামনে বের করতেও আমাদের লজ্জাবোধ হবে না। সো এটা দেখতেও অনেক সুন্দর লাগবে, অনেকটা একবারে অবিকল পাওয়ার ব্যাংকের মতো খুব সুন্দর লাগবে। এই জন্য দেখেন যে কত সুন্দর লাগতেছে এখন পাওয়ার ব্যাংক সেট করার পরে। এখন আমি কেবল লাগিয়ে দিছি, দেখেন যে আমাদের এখন চার্জ হচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমি এটাকে ফোনের সাথে ইউজ করার জন্য বা আমি ওয়ালেটে বা আমার মানি ব্যাগে ধরে বেড়ার জন্য দেখেন কত ইজিলি ইউজ করা যায়, কত সুন্দরভাবে ক্যারি করা যাবে। এটাকে যদি আমি বের করি বা ঢুকাই দেখেন যে কোনো জায়গায় আমি রাখতে পারবো। এটাকে বের করে আমি এখন ফোনের সাথে কানেক্ট করি, দেখি যে আসলে চার্জ হচ্ছে কিনা। তো আপনারা বন্ধুরা দেখেন সবাই যে আসলে এটা চার্জ হচ্ছে কিনা। এটা আসলে একটা ভালো এক্সপেরিমেন্ট, সব কাজ করে সব জায়গায় এটা চার্জ দেওয়া। যে কোনো ফোনের এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমরা এখন ফোন চার্জ করে দেখবো যে আসলে আমাদের ফোন কি চার্জ হচ্ছে কিনা। তো দেখেন আপনারা যে আমাদের ফোন আসলে অনেক চার্জ হচ্ছে এটা দিয়ে।